শুধুমাত্র একটা শ্যাম্পু ইউজ করলেই কিন্তু সাদা চুল কালো হয়ে যাবে। থাকছে কালারফুল পপকর্ন, আরো থাকছে মিষ্টি আচার, সরি মিষ্টি তেঁতুল, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর সাথে থাকছে প্লাস্টিকের মানে থাইল্যান্ডের জুতা, কত টাকা করে কিনলাম। গাইস আমার কাছে কিন্তু এই রঙিন পপকর্ন গুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। বলতেছিলাম যে এগুলোর প্রাইস কত, তো উনি একটা পপকর্নের প্রাইস চেয়েছে 50 টাকা করে। আর এখানে হচ্ছে গিয়ে 8টা জুসের দাম 320 টাকা আসে, ওরা দিচ্ছে 280 টাকা করে। আর এই যে পিও আমসত্ত্ব, এটার দাম ছিল 120 টাকা। আর এখানে যে মিষ্টি আচার মানে মিষ্টি তেঁতুলটা ছিল সেটা হচ্ছে গিয়ে 400 টাকা করে। হাঁটতে সামনে যে দেখলাম এরকম একটা পোস্টার, মানে সেখানে লেখা কলপ ছাড়াই শুধু শ্যাম্পু দিয়েই নাকি চুল কালো হয়ে যায়। গাইজ আমার অনেক জানতে ইচ্ছা করলো আসলে কি ব্যাপারটা, কি ঘটনাটা কি, একটু শুনে আসি। আর গাইজ এই যে শ্যাম্পুটা দেখতেছেন এটার দাম ছিল 700 টাকা, এটা নাকি একটা কিনলে আরেকটা ফ্রি দিবে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাদের যে কালো করার যে তেলটা আছে সেটা একটু দেখান। আমাকে একটা শ্যাম্পু দেখাইলো, এই শ্যাম্পুটা হচ্ছে কি মাথায় দিলে নাকি চুল কালো হয়ে যায়। আর এই শ্যাম্পুটার প্রাইস ছিল 2000 টাকা করে। তারপর সামনেই দেখলাম 50 টাকা দিয়ে অনেক রকমের ব্রুঞ্জ পাওয়া যাচ্ছিল, আর এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর হাঁটতে একটু সামনে যেয়ে দেখলাম থাইল্যান্ডের জুতা, আর এগুলোর প্রাইস ছিল 1200 টাকা করে। গাইজ এখন চলো তোমাদেরকে ছেলেদের কিছু কোট দেখাই। এই যে কোট গুলো দেখতেছো এগুলোর প্রাইস নাকি 1200 টাকা করে ছিল। পাঞ্জাবির উপরে এই কোট গুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি কিন্তু এতক্ষণ ধরে হল 1-এর মধ্যে ঘোরাঘুরি করতেছি, আর এই সামনে দেখো জুতাগুলো, ওয়াও আমার কাছে এত ভালো লাগছে জুতাগুলা। কিন্তু একটা দামই হচ্ছে কি 1700 টাকা করে। এখান থেকে তোমরা যে জুতাই নাও না কেন প্রত্যেকটা জুতার দামই 1700 টাকা। আর কিন্তু গাইজ জুতাগুলো এত সুন্দর ছিল, তাকিয়ে থাকার মতো। সবকিছু উপেক্ষা করে সামনে চলে গেলাম, ভাবলাম যে একটা রাইডে উঠবো, দেখি কোন রাইডে উঠা যায়। সবকিছু বাদ দিয়ে তারপর রাইডে উঠার চিন্তা ভাবনা করলাম। 3 বোন 3টা রাইডে উঠার চিন্তা করছি, কিন্তু গাইজ পরে জানতে পারলাম একটা রাইডে উঠতে গেলে 100 টাকা খরচ করতে হবে। টাকার কথা শুনতেই গাইজ মনটা এমনি চুপসায় গেল। এতগুলো টাকা দিয়ে যদি রাইডে উঠে বাকি টাকা খাবো কি দিয়ে, কি আর করবো গাইজ। মনটাকে অনেক কষ্ট করে বুঝালাম এগুলো আমার জন্য না, এগুলো বাচ্চাদের জন্য। আমি তো শিশু, আমাকে শিশু পার্কে যাইতে হবে। শিশু পার্কের রাইডই হচ্ছে কি আমার জন্য পারফেক্ট রাইড। একটু পরে দেখি আমার বোন শুধু খাবারের দোকানে ঘোরাঘুরি করতেছে। আর এই যে ললিপপটা ছিল এটা ছিল 100 টাকা করে। পাশে তাকায় দেখি বোন নাই, বোন কোথায় গেল। এই যে দেখতেছো টেস্টি টিটের চকলেট গিফট টেম্পার, এটা ছিল 350 টাকা করে। তোমরা যারা গার্লফ্রেন্ডদেরকে অনেক হ্যাপি করতে চাও তারা কিন্তু এটা নিয়ে গিফট করতে পারো। অনেক দোকানে ঘোরাঘুরি করার পরে একটাতেও খাবার ভালো পাচ্ছিলাম না, প্রত্যেকটা দোকানে 100 টাকা একদমই বাজে একটা খাবার ছিল। তো এর জন্য টেস্টি টিটে চলে আসলাম ভালো কিছু খাওয়ার জন্য। ঢুকেই দেখলাম সবগুলো 100 টাকা 150 টাকার উপরে। তারপর আজকে এখান থেকেই খাবো চিন্তা করলাম। তো গাইজ এখান থেকে আমি একটা মিডিয়াম সাইজের পিজা নিয়ে নিয়েছিলাম, সেটা ছিল 150 টাকা করে। যদিও টেস্টি টিটের স্যান্ডউইচটা আমার অনেক ভালো লাগে, কিন্তু প্রত্যেকটা স্যান্ডউইচের দাম 120 টাকা করে ছিল, এই জন্য আর কেনা হয়নি। আমি ভাবতেছিলাম সবটা একটা করে নিয়ে সবাই মিলে মানে 3 জন মিলে খাবো, জাস্ট টেস্ট করার জন্য। এমনিতে যদি 3 জন 3 রকমের খাবার খাই তাহলে তো টাকাই শেষ হয়ে যাবে, এদিকে আমার কোনো খাবার টেস্টই করা হবে না। সো এটা বুদ্ধি করে নিয়েছি। আর গাইজ এই যে সসেস ডিলাইট পিজাটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, এটা 100 টাকা করে ছিল। আমরা এই ছোট্ট একটা পিজা নিয়ে 3 জন মিলে খাচ্ছিলাম, ভাবতেছিলাম যে অন্য কিছু খাবো না, মানে বিরিয়ানি টাইপের কিছু। আপাতত এটা খেয়ে পেট ভরা চিন্তা ভাবনা করলাম। গাইজ এটা খেয়ে আমাদের পেট একদমই ভরে নাই। তারপর আমরা চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। সো জিজ্ঞেস করতেছিলাম যে বিরিয়ানি এখানে কত টাকা করে পাওয়া যায়। তো 1 প্লেট বিরিয়ানির দাম চাচ্ছিল 300 টাকা। মাথায় আকাশ ভেঙে পড়লো গাইজ, এত দাম করে বিরিয়ানি, তাও 1 টুকরা করে গোশ দিচ্ছিল। আর চিকেন গুলো কত সুন্দর করে তাকায় আছে দেখছো। আমরা কিন্তু একটু পরে অনেক মজাদার খাবার খেয়েছি, আর এটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। সো আজকে এই পর্যন্ত। বাণিজ্য মেলার আরো সুন্দর ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার পেজে সেই ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।